মাত্র কম টাকায় বানিয়ে ফেলুন বাড়িতে বসেই ডিজে সেটআপ। আর বিশ্বাস করবেন না, এর সাউন্ড শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত কম খরচে এত সুন্দর ডিজে সেটআপ বাড়িতে বসে কিভাবে এরকম ডিজে সেটআপ বানানো সম্ভব। এটা বানাতে আমার ঠিক কি কি লেগেছে এবং ক টাকা খরচ হয়েছে আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একটুকুনি স্ক্রিপ্ট না। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যান। তো আমাদের মিনি ডিজে সেটআপ বানানোর জন্য সর্বপ্রথম লাগবে একটা স্পিকার। দেখতেই পাচ্ছেন আমার কাছে আছে একটা 100 ওয়াটের স্পিকার। তো এটা দিয়ে আমরা আজকে বানাতে চলেছি মিনি এমপ্লিফায়ার ডিজে সেটআপ। তো এরকম স্পিকার আপনারা দোকানে পেয়ে যাবেন বা অনলাইনে পেয়ে যাবেন। তো এরকম স্পিকার আপনাদের কাছে থাকলে আপনারা নিতে পারেন, বা এর থেকে ছোট থাকলে সেটাও নিতে পারেন। আর এটাকে কন্ট্রোল করার জন্য বা বাজানোর জন্য আমাদের লাগবে এরকম একটা মিনি এমপ্লিফায়ার বোর্ড, যেটা আমি কিনেছি মাত্র 50 টাকায়। আপনারা ইলেকট্রনিক দোকান থেকে পেয়ে যাবেন। খুবই কম প্রাইজের মধ্যে এরকম এমপ্লিফায়ার বোর্ড আপনারা পেয়ে যাবেন। তো এটার সঙ্গে এটা কানেকশন করব আমরা। আর এর সঙ্গে লাগবে 3 ভোল্টের ব্যাটারি, কারণ একটা 3 ভোল্টের বেশি ব্যাটারি যদি আমরা লাগাই তাহলে আমাদের এমপ্লিফায়ার বোর্ডটি পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমরা এটা 3 ভোল্টের ব্যাটারির সঙ্গে তিনটাকে আমরা কানেকশন। তো চলো বেশি দেরি না করে এগুলো কানেকশন করা যাক। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কানেকশনটা করছি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লালটা হচ্ছে ব্যাটারির কানেকশন, আর সাদাটা হচ্ছে আমাদের স্পিকারের কানেকশন। তো এগুলো আমাদের কানেকশনটা তাড়াতাড়ি করে করা উচিত। তো চলো করে নিয়ে। আর আমি যে দোকান থেকে এমপ্লিফায়ার বোর্ডটি কিনেছি সেই দোকানই আমাকে এমপ্লিফায়ারের যে তারগুলো আছে বোর্ডের প্লাগের, সেই তারগুলো আমাকে একটু উল্টা পাল্টা দিয়েছে। কালোটা প্লাসে দিয়েছে আর লালটা মাইনাসে দিয়ে দিয়েছে। তো আমাদেরকে স্পিকারের অনুযায়ী এক্স করে। তো চলো এগুলো জুড়ে নিয়ে যাক তাড়াতাড়ি করে। আর এদিকে দেখতে পাচ্ছেন ব্যাটারিও কিন্তু সেমই দিছে, কালোটা হচ্ছে প্লাসে আর লালটা মাইনাস। স্পিকারটা আর ব্যাটারিটার সঙ্গে এমপ্লিফায়ার বোর্ডের কানেকশনটা তাড়াতাড়ি করে নিয়ে যাক, তারপরে আপনাদেরকে আমি এর সাউন্ড কোয়ালিটি শোনাবো। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন করা ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা অন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন এটা আমাদের অন হয়ে গেছে স্পিকারটা, তো এমপ্লিফায়ার বোর্ডটা। তো চলো এটাকে আমি হচ্ছে একটা ডিজে বক্সের মধ্যে ফিট করব। তো এটা আমি ফিট করার জন্য সর্বপ্রথম এটা দেখে নিচ্ছি চেক করে, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি সব কানেকশনে প্রায় ঠিকই আছে। তো চলো এটাকে একটা আমি বক্সের মধ্যে ফিট করবো স্পিকারটা দেখিয়ে দিকে, তারপর আপনাদের সাউন্ড কোয়ালিটি এটা শোনাবো। আপনার সাউন্ড কোয়ালিটি অবাক হয়ে যাবেন যে এত কম খরচের মধ্যে বাড়িতে বসে এত সুন্দর ডিজে সেটআপ কিভাবে তৈরি হলো। তো চলো বেশি দেরি না করে এটা বক্সের সঙ্গে ফিট করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই বক্সটার মধ্যে ফিট করবো, তাই এই বক্সটা নিয়ে নিয়েছি আমি স্পিকারটা ফিট করার জন্য। আপনাদের কাছে যদি এরকম বক্স না থাকে তাহলে আপনার কার্ডবোর্ডের ইস্তেমাল করতে। বেশি দেরি না করে তাড়াতাড়ি করে স্পিকারটা আমি এর মধ্যে ফিট করে দিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে ফিট করা যাক। দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে স্পিকারটা ফিট করছি। ফাইনালি স্পিকারটা আমার লাগানো কমপ্লিট। এরপরে ঢাকনাটা লাগিয়ে দিব, তারপর আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি আমি শোনাবো। তো চলো তাড়াতাড়ি করে ঢাকনাটা লাগানো যাক। ঢাকনাটা লাগিয়ে দেখা যাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজে সেটআপ ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এটা এখন সাউন্ড কোয়ালিটি চেক করার পালা। তো চলো সাউন্ড কোয়ালিটি চেক করি তাড়াতাড়ি।
গাইস আজকে আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন, আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরো বেশি মোটিভেশন করে। তো আজকের জন্য টাটা, এত দূরে। আমার নেক্সট ভিডিও আবার দেখা হবে।